আজকে আমরা বাড়িতেই বানাবো স্কিন হাইড্রেটিং অ্যান্ড স্কিন লাইটেনিং একটা ঘরোয়া টোনার, যেটা ব্যবহার করলে আপনার স্কিনটা এই শীতের সময় যেমন হাইড্রেটেড থাকবে ঠিক তেমনই কিন্তু স্কিনটা ব্রাইট হবে, স্কিন টোনটা লাইট হবে এবং যে কোনো রকমের দাগ ছোপ একেবারে চলে যাবে। আজকে এত সুন্দরভাবে অরেঞ্জ স্কিন হাইড্রেটিং টোনারটা আমরা বানাবো, যেটা আপনি একবার প্লিজ একটু ইউজ করে দেখবেন। এবং ভাইটামিন সি টোনার হওয়ার জন্য, এটা যেহেতু অরেঞ্জের মধ্যে ভাইটামিন সি আছে, তার জন্য স্কিনে যে কোনো রকমের দাগছোপ কিন্তু ইজিলি চলে যাবে, স্কিনটা ভীষণ ব্রাইট হয়ে যাবে। আর যেহেতু এটা শীতের সময়, তাই একটু স্কিনটা হাইড্রেটেড থাকবে, একটু ময়শ্চারাইজেশন পাবে, সেটা তো আমরা সবাই চাই, তাই না? এই শীতে রুক্ষ শুষ্ক ত্বক একদমই থাকবে না, শুধুমাত্র একটা টোনার আপনার স্কিনকে এত সুন্দরভাবে ময়শ্চারাইজড রাখবে আপনি ভাবতেও পারবেন না। তাই অবশ্যই বাড়িতে এটা বানান এবং অবশ্যই ব্যবহার করে ফিডব্যাকটা আমার সাথে শেয়ার করতে ভুলবেন না। তাহলে আর দেরি না করে চলুন দেখে নিই কিভাবে এটা বানাবো। এর জন্য প্রথম আমাদের যেটা লাগবে সেটা হলো বেশ কিছুটা পরিমাণে কমলা লেবুর রস। মানে মোটামুটি এখানে আমি 5-6 কোয়া কমলা লেবু নিয়েছিলাম, দিয়ে ভালো করে রসটা নিয়ে নিয়েছি, মানে ভালো করে পেস্ট করে সেটাকে ছেঁকে নিয়েছি, পেয়ে গেছি অরেঞ্জ জুস। আর এই কমলা লেবুর জুস খেলে যেমন শরীরটা হেলদি থাকে, তার পাশাপাশি কিন্তু স্কিনটাও ভীষণ গ্লোয়িং থাকে, এবং যখন আপনি এটা অ্যাপ্লাই করছেন, বাইরে থেকেও যখন সাপোর্ট দিচ্ছেন, তখন কিন্তু এর রেজাল্টটা দুগুণ বেড়ে যাচ্ছে। তাই ভাবুন এটা কতটা এফেক্টিভ হবে আপনার স্কিনে। এবং এই অরেঞ্জ জুসের মধ্যে আছে প্রচুর পরিমাণে ভাইটামিন সি, যেটা আপনার ত্বকে দাগছোপ থেকে ভীষণ তাড়াতাড়ি মুক্তি দেবে, যে কোনো রকমের জেদি দাগছোপ অবশ্যই চলে যাবে। আর পেস্ট করার পর এই যে কমলা লেবুটা আছে, এটা কিন্তু আপনি নিশ্চিন্তে খেয়ে নিতে পারেন, কোনো সমস্যা নেই। আদারওয়াইজ এটার একটা সুন্দর ফেস প্যাক বানিয়েও আপনি অ্যাপ্লাই করতে পারেন মুলতানি মাটি বা বেসনের সাথে মিক্স করে। কমলা লেবুর রস কিন্তু প্রচণ্ড পরিমাণে স্কিনটাকে ব্রাইট করতে যেমন সাহায্য করে, তার পাশাপাশি স্কিনটাকে লাইটও করে, আর দাগছোপ দূর করছে। এর পাশাপাশি কিন্তু স্কিনটাকে ন্যাচারাল একটা গ্লো প্রোভাইড করছে। প্রচণ্ড গ্লোয়িং হয়ে যাবে আপনার স্কিন যদি আপনি এই টোনারটা বাড়িতে বানিয়ে ব্যবহার করতে পারেন। তাই প্লিজ অবশ্যই কিন্তু একবার ট্রাই করে দেখবেন। আচ্ছা, কমলা লেবু খেতে কে কে বেশি ভালোবাসেন কমেন্ট করে জানান তো দেখি। আমি কিন্তু এখানে হাফ কাপেরও অনেক কম নিয়েছি অরেঞ্জ জুসটা, কারণ এটা যেহেতু র ফর্মে ইউজ করছি, তাই খুব বেশি পরিমাণে ইউজ না করাটাই বেটার। মোটামুটি 5-6 টেবিল স্পুন হলেই কিন্তু হয়ে যাবে। এরপর দেখুন যতটা পরিমাণে কমলা লেবুর রসটা নিয়েছেন, ঠিক সমান পরিমাণে নিয়ে নিতে হবে গ্রিন টি। গ্রিন টিটা খাওয়ার পর আরও একটুখানি ভিজিয়ে রেখে দেবেন বেশ কয়েক ঘন্টার জন্য, মানে 3-4 ঘন্টা ভিজিয়ে রেখে দেবেন। তারপর দেখবেন একদম আরও গাঢ়, মানে ডার্ক হয়ে গেছে কালারটা, একদম জাস্ট নর্মাল লিকার চায়ের যেমন কালার আসে ঠিক সেরকমই চলে আসবে। তখন কিন্তু এই গ্রিন টিটা আমাদের এর মধ্যে অ্যাড করে নিতে হবে সমান পরিমাণে। গ্রিন টি যদি একান্তই না থাকে, তাহলে তুলসী পাতাকে ফুটিয়ে সেই জলটাও ব্যবহার করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট গ্রিন টি হলে এক্সিলেন্ট রেজাল্ট পাবেন, কারণ গ্রিন টির মধ্যে আছে প্রচুর পরিমাণে অ্যান্টি অক্সিডেন্ট, যেটা আমাদের ত্বককে রিঙ্কেল কন্ট্রোল করবে, এক্সেস অয়েলটাকে কন্ট্রোল করবে, স্কিনটাকে হেলদি রাখবে, যে কোনো রকমের অ্যাকনে পিম্পল থাকলে ইজিলি সেটাকে কিওর করে দিতে সাহায্য করবে। এছাড়াও ভীষণ হেলদি রাখবে স্কিনটাকে। তাই অবশ্যই প্লিজ গ্রিন টি খান, সেটা শরীরের জন্যও ভালো, ওয়েট লসেও হেল্প করে। এর পাশাপাশি কিন্তু স্কিনে অ্যাপ্লাই করুন, দেখবেন স্কিন অনেক বেশি হেলদি থাকছে। গ্রিন টি না পেলে কিন্তু প্লিজ কেউ লিকার চা অ্যাড করবেন না, এটা জিজ্ঞাসাও করবেন না। আমি কিন্তু ভিডিওর মধ্যে সব কিছু বলে দিই, আপনারা যদি একটু মনোযোগ সহকারে শোনেন তাহলে কিন্তু কোনো প্রশ্ন থাকার কোনো কথা থাকে না। যাই হোক, তারপরে যদি কোনো প্রশ্ন থাকে অবশ্যই কমেন্ট সেকশনে জানাবেন। তো এখানে কিন্তু গ্রিন টির পরিবর্তে আগেও বলেছি যে তুলসী পাতাটাকে, কয়েকটা তুলসী পাতা নেবেন, জাস্ট 10-15টা তুলসী পাতা নেবেন, 1 কাপ জলের মধ্যে ফোটাবেন, ফুটিয়ে সেই জলটা নিয়ে নেবেন, মানে যতটা পরিমাণ এখানে লাগবে। শীতকাল, স্কিনের মধ্যে একটু হাইড্রেশন তো প্রয়োজন, স্কিনটা একটু যাতে ময়শ্চারাইজড থাকে সেটা তো অবশ্যই লক্ষ্য রাখতে হবে। আর গ্লাস স্কিন পাওয়ার জন্য, মানে স্কিনটা চকচকে করার জন্য কমলা লেবুর রসের সাথে যখন মিশছে গ্লিসারিন, এর থেকে ভালো আর কি হতে পারে। এর সাথে আমি মিক্স করে নিচ্ছি মাত্র 1 চামচ মতো গ্লিসারিন। গ্লিসারিন যে কোনো ওষুধের দোকানে পেয়ে যাবেন, নর্মাল গ্রসারি শপে পেয়ে যাবেন, বা অনেক দোকানেই কিন্তু রাখে। না পেলে ভিডিও ডেসক্রিপশন বক্সে আমি লিঙ্ক দিয়ে রেখেছি, সেখান থেকে কিন্তু গ্লিসারিন কিনে নিতে পারেন। গ্লিসারিন শীতের জন্য ভীষণ জরুরি। গ্লিসারিন হলো একদম একটা ন্যাচারাল ময়শ্চারাইজার, যেটা স্কিনটাকে সুপার ডুপার সফট রাখতে হেল্প করে, ভীষণই গ্লো প্রোভাইড করে। অ্যাকচুয়ালি গ্লিসারিন কিন্তু ভীষণ গ্লো করে স্কিন ইউজ করলে। তাই অবশ্যই গ্লিসারিনটা ইউজ করুন এবং সঠিক উপায়ে ইউজ করুন, তাহলে দেখবেন রেজাল্টটা আরও ভালো হয়ে যায়। বিশেষ করে ঠোঁটে যে ডার্কনেসটা থাকে বা আন্ডার আই ডার্ক সার্কেল যদি পড়ে যায়, সেই সব কিছু কিন্তু ছড়ে যাবে আজকের এই টোনারটা অ্যাপ্লাই করলে। আপনি জাস্ট প্লিজ একটুখানি বানিয়ে ব্যবহার করে দেখুন, মাত্র কয়েকদিন, মাত্র 1 সপ্তাহ ব্যবহার করে দেখুন, তারপরে কিন্তু আপনি রেজাল্টটা অসাধারণভাবে বুঝতে পারবেন। তাই অবশ্যই এটা ট্রাই করতে কিন্তু একদম ভুলবেন না। আর এখানে কিন্তু গ্লিসারিনের কোনো অপশন নেই, এখানে গ্লিসারিনই লাগবে। তাই অবশ্যই আপনারা একটা কিনে আনুন। এই শীতে গ্লিসারিন তো সবার বাড়িতে থাকা ভীষণ জরুরি। নেক্সট এর মধ্যে আমি অ্যাড করছি একদম হাফ টিস্পুনেরও কম, একদম 1 চিমটি জাস্ট হলুদ গুঁড়ো।
এখানে কাঁচা হলুদের রসও আপনারা ব্যবহার করতে পারেন, 1/2 টেবিল স্পুন মতো, কোনো সমস্যা নেই। বাট হলুদ গুঁড়ো ব্যবহার করলেও কোনো অসুবিধা নেই। সেক্ষেত্রে আপনারা কস্তুরি হলুদ গুঁড়ো ব্যবহার করতে পারেন বা রান্নার হলুদ গুঁড়ো, যেটা আপনার পছন্দ। হলুদ গুঁড়ো কি করবে, আমাদের স্কিনটাকে ডার্কনেসটা যেটা আছে সেটাকে রিমুভ করবে, পাশাপাশি স্কিনটা ব্রাইট করতে হেল্প করবে। বিশেষ করে কমলা লেবুর রসের সঙ্গে যখন এগুলো মিশছে না, জাস্ট ওয়াও রেজাল্ট দেবে। আপনারা কিন্তু এই টোনারটা প্লিজ বানিয়ে একটু ব্যবহার করে দেখবেন। বাজার থেকে যদি আপনি এই টোনারটা কিনতেন তাহলে কিন্তু অবশ্যই এটা 300 থেকে 500-র মধ্যে প্রাইস তো থাকতোই থাকতো, এবং এত ফ্রেশ ইনগ্রিডিয়েন্ট কতটা পরিমাণে থাকতো সেটাও সন্দেহজনক। তাহলে ভাবুন, বাড়িতে যখন আপনি এটা ফ্রেশ বানিয়ে ব্যবহার করতে পারবেন, কেন শুধু শুধু দোকান থেকে টোনার কিনে টাকা নষ্ট করবেন? সেই টাকায় একটা ভালো সানস্ক্রিন কিনুন এবং যেটা অ্যাপ্লাই করুন, খুব ভালো রেজাল্ট পাবেন। সানস্ক্রিন কিন্তু মাস্ট, দিনের বেলা অবশ্যই ব্যবহার করুন, নাহলে ত্বকে আপনি যাই করছেন না কেন সব কিছু বৃথা হয়ে যায়। যাই হোক, নেক্সট এর মধ্যে আমরা অ্যাড করে নেব 1 চামচ মতো অ্যালোভেরা জেল। এখানে কিন্তু আমি রেডিমেড অ্যালোভেরা জেল ইউজ করছি। আপনারা চাইলে একদম পিওর যে প্লান্ট বেসড অ্যালোভেরা জেল সেটাও মানে অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। বাট আমি এখানে জাস্ট নর্মাল বাজার চলতি অ্যালোভেরা জেল ইউজ করে নিচ্ছি। অ্যালোভেরা জেলও কিন্তু ভীষণ ভালো হাইড্রেশন প্রোভাইড করে, ভীষণ ময়শ্চারাইজ রাখে স্কিনটাকে, এবং ভীষণ সুদিং একটা এফেক্ট দেয়। অনেক সময় না ভীষণ পরিমাণে ইরিটেশন হয় স্কিনের মধ্যে, বিশেষ করে রোদ থেকে বাড়িতে ফেরার পর স্কিনটা লাল হয়ে যায়, ইচিংয়ের প্রবলেম হয়, তাই সেই সব সমস্যা কিন্তু দূরে করে দেবে অ্যালোভেরা জেল। এটাকে আমরা অনেকে কিন্তু নেগলেক্ট করি, বাট এটা ঠিক না। অ্যালোভেরা জেল ভীষণ ভালো স্কিনের জন্য, স্কিনটা ভীষণ ভালো রাখতে সাহায্য করবে। তো যাই হোক, এরপর প্রত্যেকটা উপাদান কিন্তু অবশ্যই খুব ভালো করে মিক্স করতে হবে। মিক্সিংটা এখানে ভীষণ ইম্পর্টেন্ট, যাতে প্রত্যেকটা উপাদান একে অপরের সাথে ভালো করে মিক্স হয়ে যায়, সেটা অবশ্যই কিন্তু খেয়াল রাখতে হবে। মিক্স হয়ে গেলেই রেডি হয়ে যাবে আমাদের সুপার ডুপার স্কিন হাইড্রেটিং, স্কিন ব্রাইটেনিং, স্কিন লাইটেনিং স্কিন ফেশিয়াল টোনার, যেটা ব্যবহার করলে আপনার ত্বক জাস্ট ওয়াও থাকবে। তো যাই হোক, এরপর একটা যে কোনো কন্টেনারের মধ্যে এটা অ্যাড করে নিন। সেটা আপনি স্প্রে বটলের মধ্যেও অ্যাড করতে পারেন, কোনো সমস্যা নেই। আমার কাছে এই মুহূর্তে স্প্রে বটলগুলো অ্যাভেলেবেল ছিল না অ্যাকচুয়ালি, ওর মধ্যে অন্য টোনার আরও কী সব রাখা আছে দেখলাম ফ্রিজের মধ্যে। যাই হোক, তো এটা হয়ে গেল আমাদের বানানো। এরপর এটা কিন্তু অবশ্যই আপনি 7 দিন পর্যন্ত ব্যবহার করতে পারবেন। ফ্রিজের মধ্যে প্রিজার্ভ করতে হবে, ফ্রিজের বাইরে কিন্তু প্লিজ রাখবেন না, যতই শীতকাল হোক না কেন। আর এটা কিন্তু খুবই পাওয়ারফুল, ভীষণ স্ট্রং একটা টোনার, তাই এটা প্লিজ দিনের বেলা ব্যবহার করার কোনো প্রয়োজন নেই। রাত্রিবেলা যখন আপনি নাইট টাইম স্কিন কেয়ার রুটিন স্টার্ট করছেন, মানে ফেসটাকে আগে ক্লিন করে নেবেন, ক্লিন করে নেওয়ার পর যে কোনো একটা ফেস ওয়াশ দিয়ে ক্লিন অবশ্যই করবেন। সেক্ষেত্রে ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু বেশ কয়েকটা ভালো ভালো ফেস ওয়াশের লিঙ্ক দেওয়া আছে, আপনারা ওখান থেকেও ট্রাই করতে পারেন। ফেসটা ক্লিন করে নেওয়ার পর ভালো করে এই টোনারটা অ্যাপ্লাই করে নেবেন ফুল ফেসে। অ্যাপ্লাই করার পর একটু টাইম দেবেন যাতে স্কিনটা একটু পেনিট্রেট করে যায় স্কিনের মধ্যে। হালকা একটু যখন ড্রাই হয়ে যাবে, মানে সেমি ড্রাই হয়ে যাওয়ার পর এর উপর যে কোনো একটা নাইট ক্রিম বা ময়শ্চারাইজার অ্যাপ্লাই করে নেবেন। সেক্ষেত্রে আমার এই ভিডিও ডিসক্রিপশন বক্সে কিন্তু অনেক ভালো ভালো ময়শ্চারাইজারের লিঙ্ক দেওয়া আছে অল স্কিন টাইপের জন্য। আপনারা প্লিজ ওখান থেকে কিনুন, কিনে ব্যবহার করুন, দেখবেন খুব ভালো রেজাল্ট পাবেন। প্রত্যেক দিন এই টোনারটা ব্যবহার করুন এবং জাস্ট অসাধারণ গ্লাস স্কিন অবশ্যই আপনি পাবেনই পাবেন, এবং 1 সপ্তাহের মধ্যে তো জাস্ট অসাধারণ রেজাল্ট পেয়ে যাবেন। তো আপনারা ব্যবহার করার পর ফিডব্যাকটা কিন্তু আমার সাথে শেয়ার করতে একদম ভুলবেন না। ভিডিওটা ভালো লাগলে লাইক করে দেবেন, চ্যানেলে প্রথমে থাকলে সাবস্ক্রাইব করে অল নোটিফিকেশন অন করে নেবেন এরকম সুন্দর সুন্দর ভিডিও আর দেখার জন্য। বাই, অ্যান্ড ফাইনালি থ্যাংক ইউ ফর ওয়াচিং দিস ভিডিও।